আজ রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবারের দিনে বাড়াতে গোপনে এই দোয়াটি 11 বার পড়ুন। জান্নাত নসিব হবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। হিজরি সনের তৃতীয়তম মাস হলো রবিউল আউয়াল মাস। আরবি বৎসরের তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল মাস। এই মাসটি 12টি মাসের মধ্যে ফজিলতের দিক থেকে সকল মাসের ঊর্ধ্বে এবং এ মাসের মর্তবা সর্বাপেক্ষা বেশি, কারণ আল্লাহ পাকের সৃষ্টির সেরা 18,000 মাখলুকাত সৃষ্টির উছিলা মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ মানব, দুজাহানের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসেই তিনি বিশ্ববাসীকে শোক সাগরে ভাসিয়ে মহান প্রভুর সান্নিধ্যে চলে যান, ইন্তিকাল করেন। রবিউল আউয়াল মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস। এই মাসের মধ্যে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে আগমন করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। তাই এই মাসের মধ্যে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, তওবা ইস্তিগফারের আমল করব। রব্বুল আলামিন যেন আপনার আমার জীবনের ছোট বড় সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত অবধারিত করে দেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। এই মাসটি হলো বরকতপূর্ণ একটি মাস। আবার এই মাসের মধ্যে সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। তাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। জীবনের 60 বছর, 70 বছর, 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পন্ন করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনার মাধ্যমে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকবো, আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকবো। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার কলবকে পরিষ্কার করে দিবেন। জিকিরের দ্বারা আল্লাহর রহমত লাভ হবে, জিকিরের দ্বারা ফেরেশতাদের দোয়া লাভ হবে, জিকিরের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন হবে। জিকিরের মাধ্যমে শয়তান ভেগে চলে যাবে। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের ভয়াবহ আযাব থেকে নিরাপত্তা দান করবেন। জিকিরকারী আরশের নিচে ছায়া পাবে। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। গুরুত্ব সহকারে বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করব। গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে 11 বার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে গোপনে গুনাহ মাফের উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে রব্বুল আলামিনের দরবারে পদমর্যাদা বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দেবেন, এ আশা নিয়ে বরকতপূর্ণ এই দোয়াটি 11 বার গোপনে আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ রব্বুল আলামিনের দরবারে নিজেকে সিলেন্ডার করে দেওয়া, আত্মসমর্পণ করা। তবে আল্লাহ তাআলা বান্দার এই আমলকে পছন্দ করেন, বান্দার যাবতীয় গুনাহকে মাফ করে দেন। তাই গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটির আমল করার পর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার কানের দ্বারা যত গুনাহ হয়েছে, আমরা কানের দ্বারা গীবত শিকায়ত শুনেছি, মিথ্যা কথা শুনেছি, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন। চক্ষুর দ্বারা নাজায়েজ কত কিছু দেখেছি, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। গুরুত্ব সহকারে আমরা রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর কঠিন বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সবচেয়ে ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ভাবে আমরা 100 বার দুরুদের আমল করব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের